পুলিশ স্ট্রং রুমের সিসি ক্যামেরা বদল করে ইভিএম বদলের ছক কষেছিল। মোটা টাকার বিনিময়ে সাথ দিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী। স্ট্রং রুমে গিয়ে বিস্ফোরক বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁড়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য তাঁর। এ রাজ্যের পুলিশ স্ট্রং রুমের সিসি ক্যামেরা বদল করে স্ট্রং রুমের ভিতরে থাকা ইভিএম বদলের ছক কষেছিল বলে অভিযোগ করেন তিনি। মোটা অঙ্কের টাকা বিনিময়ে এই কাজে মদত দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী বলে অভিযোগ। বিষ্ণুপুরের কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে হাজির হয়ে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিষয়টি নিয়ে তিনি কমিশনেও অভিযোগ জানিয়েছেন। সিসিটিভি চেঞ্জ করার জন্য এসেছিল, চোররা ডুপ্লিকেট। ইলেকশন কমিশনার দেখুন দেখুন, এই দেখুন আমাকে ধরা পড়েছে। অ্যাডিশনাল এসপি করতে আসছে, সিসিটিভি চেঞ্জ করে এইসব করতে আসছে। সিসিটিভি চেঞ্জ করে সিসিটিভির মাল নিয়ে আসছে, সিসিটিভির মাল নিয়ে আসছে। তুমি অথরিটি আছে তোমার, যার পাঁচ সে ঢুকবে। এই অ্যাডিশনাল এসপি সিসিটিভি চেঞ্জ করে চোর গতি করতে আসছে। চোর 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 এখানে সিসিটিভি দেখুন দেখুন, সিসিটিভি চেঞ্জ করার জন্য এসেছিল। সারা চোর, চোরগুলো বসে আছে, এই চোরগুলো বসে আছে, চোরগুলো সিসিটিভি। এই দেখুন সিসিটিভির মাল, যেগুলো 2 নম্বরই মাল স্যার, চোর, ওটা চোর। সারা চুরি করতে আসছিল রাত্রিবেলা। গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে এসে গাড়ি দেখাচ্ছি। ওটা পশ্চিমবাংলা দেখুন। ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইয়ে করে গাড়ি নিয়ে আসছিল। এই 2 লাখ ভোটার, 2 লাখটা 3 লাখ করে ফারাক নেই। এই দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে ইভিএম চেঞ্জ করতো। পশ্চিমবঙ্গবাসী বলছে গাড়িতে ইভিএম চেঞ্জ করতো। ইমিডিয়েট অ্যাকশন নিন, ইমিডিয়েট অ্যাকশন। ওটা ইন্ডিয়াকে জানাতে হবে। এসব মমতা বন্দ্যোপাধ্যায়ের কত দম আছে আমি জানি। আপনাদের প্রথমে একটা অনুরোধ করছি, আজকে আমি ইলেকশন কমিশনারকে, যে এরা ইসি অফিস, আমার ইভিএম অফিসের সামনে ইভিএম এর ওখানে দাঁড়িয়ে ইভিএম এর বক্স ভাঙানোর চেষ্টা করছে। এবং পশ্চিমবঙ্গকে বলি, এখনই এতগুলো পুলিশ দুপুর বেলাতে সমস্ত পুলিশ তার সমস্ত গাড়িপত্র নিয়ে চলে আসছে যে ওরা মেশিন চেঞ্জ করবে। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ইভিএম সেন্টারে সমস্ত বিজেপি কর্মী এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কে অনুরোধ করছি যে শুধুমাত্র পুলিশ অফিসাররা কেন আপনার ওখানে যাবে, কেন ইভিএম এর যেখানে তালা মারা আছে সেখানে কেন যাবে? শুধুমাত্র আইসিরা এই ফোন দিচ্ছে 1.5 লাখ 2 লাখ ভোট আসবে, তারপর আইসিওসিরা এই চেষ্টা করছে। পশ্চিমবাংলাকে আমার অনুরোধ যে প্রত্যেকটা দিল্লিকে আমার অনুরোধ যে এটা কিন্তু সব জায়গায় চেষ্টা করছে এবং এটা করার চেষ্টা করছে। অতি সত্বর এই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কারণ ওরা কি করে যাবে। এবং সিসিটিভিটা বন্ধ করার চেষ্টা করছে, সিসিটিভিতে হাত দিচ্ছে, সিসিটিভিতে খারাপ করতে চেষ্টা করছে এসডিপিও। এখানে অ্যাডিশনাল এসপি মানে শুভেন্দুদা, আপনাকে বলছি এখানে অ্যাডিশনাল এসপি সিসিটিভি খারাপ করার চেষ্টা করছে। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার মানুষের রায় ইভিএম বন্দী হয়ে এখন রয়েছে বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে। কেন্দ্রীয় বাহিনী এই স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। বাইরে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ। স্ট্রং রুমে কড়া নজরদারি রেখেছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও। আজ দুপুরে আচমকাই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ স্ট্রং রুমের বাইরে হাজির হন। সেখানে হাজির হয়ে তিনি নিজের ফোন থেকে ফেসবুক লাইভ শুরু করেন। ফেসবুক লাইভে তিনি দাবি করতে থাকেন পুলিশ স্ট্রং রুমের সিসি ক্যামেরা বদল করে আসল ইভিএম বদলের চেষ্টা করছে। স্ট্রং রুম চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের আধিকারিকদের উদ্দেশ্যে চোর চোর বলতে থাকেন। স্ট্রং রুমের পাশে থাকা একাধিক গাড়ি দেখিয়ে সৌমিত্র খাঁ দাবি করতে থাকেন ওই গাড়িতে করেই ইভিএম বদল করার ছক কষেছিল রাজ্য পুলিশ। মুহূর্তের মধ্যে সৌমিত্র খাঁয়ের সেই লাইভ ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। পরে সৌমিত্র খাঁ একই দাবি করে বলেন এই চক্রান্তে সামিল ছিল কেন্দ্রীয় বাহিনীও। কেন্দ্রীয় বাহিনীর এক কর্মীর নাম করে সৌমিত্র খাঁর অভিযোগ, মোটা টাকার বিনিময়ে এই চক্রান্তে সামিল হয়েছে কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান। পুলিশের যেখানে যাবার কথা নয়, অ্যাডিশনাল এসপি মাসুদ হাসান তার নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন ইভিএম এর দরজার কাছে চলে গেছিল এবং সিসিটিভি চেঞ্জ করার জন্য তারা মেশিনপত্র নিয়ে এসেছিল। যে ফলস একটা সিসিটিভি লাগিয়ে তারা বড় অনেক লক্ষ টাকা ডিল করে সিআইএসএফের একজন আধিকারিক মিস্টার এ কে শাহ তার সঙ্গে ডিল করে আজকে ইভিএম এর যে দরজা রয়েছে সে দরজা ভাঙতে গিয়েছিল। কিন্তু এই পুলিশ অফিসারের থাকার কথা নয়,
এটা গাইডলাইনে যে পুরোপুরি কেন্দ্রীয় ফোর্স থাকবে, কিন্তু সে গিয়ে আজকে দরজা হাত দিচ্ছিল। আজকে তাই আমাদের ছেলেদের কর্মীদের চোখে পড়ে গেল। এবং আজকে ইভিএম চেঞ্জ করার একটা প্রবণতা নয়, ইভিএম অলরেডি চেঞ্জ করে নিত। আমি সবাইকে বলবো, যেখানে যা ভোট হয়েছে প্রত্যেকটা ইভিএম প্রত্যেকটা সিসিটিভিতে বিশ্বাস করবেন না, কারণ এরা 50 লাখ এখানে অনেক টাকা ডিল করে। এখানে সিআইএসএফের একজন আছে একে সাহা, তার কাছেও ডিল করেছিল। অনেক টাকা ডিল করে এরা সিআইএসএফ থেকে কিনে নিচ্ছে এবং পুলিশের অফিসাররা নিজেরা গাড়ি ঢুকিয়েছে পর্যন্ত, এখানে গাড়ি পর্যন্ত আছে, এটা খালি গাড়ি ঢোকানো আছে। সেই ইভিএম চেঞ্জ করার একটা করে নিচ্ছিল। আজকে ঈশ্বরের আশীর্বাদ, বাবা সাড়েশ্বরের আশীর্বাদ, আমি প্রথমেই বলেছি ঈশ্বরের বিশ্বাসী, ঈশ্বরের আশীর্বাদে আজকে আমরা বাঁচাতে পারলাম। সমস্ত এমপিদের যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকে সবাইকে বলবো সব গাছ ছেড়ে দিন, নিজের ইভিএম সেন্টারে চলে যান, নাহলে বিপজ্জনক কেস। আমরা সিসিটিভি যারা আমার চেক করছিল, সিসিটিভি আমার ছেলেরা যারা ছিল প্রচারে, তারা বললো স্যার পুলিশ অফিসাররা গাড়ি নিয়ে আপনার বিল্ডিং পর্যন্ত ঢুকছে এবং ইভিএম সেন্টার পর্যন্ত ঢুকছে, ইভিএমের যে দরজা আছে সেই দরজা পর্যন্ত যাচ্ছে। আমি ছুটে এলাম, তাহলে হ্যাঁ 4-5টা পুলিশ গাড়ি, 207 গাড়ি অলরেডি চলে আসছে। এবং ওখানে বিল্ডিংয়ের মধ্যেই অনেক জায়গায় এক্সট্রা ইভিএম আছে, যারা আবার চেঞ্জ করা পলিসি নিয়েছে। কারণ রাজ্য সরকারের যদি অফিসারদেরকে গণনাতে দেওয়া হয়, এই গণনাও চুরি হবে। এবং আমি প্রমাণ দিচ্ছি, এই প্রমাণ ছাড়া তো বলে না। দেখুন আইসির তো ওখানে যাওয়ার কথা নয়, আইসি এবং আপনার অ্যাডিশনাল এসপি সব বাংলাদেশিদেরকে নিয়ে এসছে, তারাই করছে এই কাজগুলো। এ তো অভিযোগ জানিয়েছি আমরা, তো ইন রিটিন আমি দিচ্ছি। এখন আমরা আমাদের নেতৃত্ব জানিয়েছি, আর ইন রিটিনে জাস্ট ঘটলো, আমরা তো অভিযোগ সব জায়গায় জানাচ্ছি। স্ট্রং রুম তো সিল আছে, স্ট্রং সিম নেই কোনোটাই, স্ট্রং রুমটা সিল আছে, মানে ওখানটা আজকে ভাঙতে গেছিল। আর 1 ঘন্টা পেরিয়ে গেলে খেলা শেষ। কেন্দ্রীয় বাহিনী ডিল করে নিয়েছিল ভাই, কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। মিস্টার একে সাহা যিনি আছেন, তার উপরে যে অফিসার আছে, তিনি এখান থেকে বেড়াতে চলে গেছেন। যে প্রিমিসেসে শুধু পুলিশ আছে, কোনো কেন্দ্রীয় বাহিনী 2-4 জন আছে, তারা মদ আর মাংস মারছে। সৌমিত্র খাঁর এই বিস্ফোরক অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সৌমিত্রকে পাগল, মাতাল ও কুকুর বলে উল্লেখ করে বলেন, রবিবার নিজে স্ট্রং রুম দেখিয়েও এমন অভিযোগ করেন সৌমিত্র খাঁ। আর যখন নিজের হার সম্পর্কে তিনি নিশ্চিত হয়ে গেছেন, তখন হতাশায় ভুগে হারের দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে এসব মিথ্যে অভিযোগ করছেন। মানে এখন আপনারা বুঝতে পারছেন তো যে একজন পাগল এবং মাতালের সাথে আমি কি পরিমাণ অত্যাচারিত হয়েছি। মানে আজকে দেখুন, আজকে উনি গতকাল পর্যন্ত নিজে ছিলেন ওই স্ট্রং রুমে, স্ক্রুটিনিতেও গিয়েছিলেন, কোনো অভিযোগ করলেন না। আজকে যখন উনি একদম নিশ্চিত শিওর হয়ে গেছেন যে উনি বিপুল মার্জিনে হারছেন, তখন উনি নিজের ঘাড়ে দোষারোপে যাতে না পড়ে, সেই জন্য উনি দলীয় নেতৃত্বের কাছে বোঝানোর জন্য উনি একটা মিথ্যা এইসব একটা কুচক্র এবং একটা ছলচাতুরি করে উনি এসব গালাগালিজ করছে। আজকে ভাবুন, আজকে আধিকারিকদের উনি গালিগালিজ করছেন। আজকে ওনারা এতদিন কি বলতেন যে সেন্ট্রাল ফোর্সরা ওনাদের বিশ্বস্তের, সেখানে সেন্ট্রাল ফোর্সকে উনি গালিগালাজ করছেন, পশ্চিমবঙ্গ পুলিশকে গালিগালাজ করছেন এবং নিজের হারের হতাশাটা উনি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। আসলে কি জানেন, আজকে তো ওয়েদারটা একটু নরম আছে, আজকে ডোজটা ওনার একটু বেশি পড়ে গেছে। কারণ উনি এখন মানে কি বলুন তো, উনি এখন মানে চুল্লু থেকে শুরু করে এখন 60তেও নেমে এসছেন, যেটা খবর পাচ্ছি। তাই ওনার আজকে কি বলুন তো, ওনার ওই নেশার ডোজটা আজকে বেড়ে গেছে, তাই জন্য ওনার পাগলামিটা মাতলামিটা অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে। তবে কি বলুন তো, কুকুর ঘেউ ঘেউ করবে, নেড়ি কুকুরদের স্বভাব হচ্ছে ঘেউ ঘেউ করা। তাহলে আপনি তো মানুষ হয়ে তো সেই নেড়ি কুকুরের ঘেউ ঘেউকে পাত্তা দেবেন না। উনি হারছেন নিশ্চিত বুঝে গেছেন, আর নেশা ছাড়া তো এক পাও চলতে পারেন না। আজকে ডোজটা বেশি বেড়ে গেছে, ওয়েদার নরম ছিল, ডোজ বেড়ে গেছে, তার ফলে পাগলামিটা অতিরিক্ত পরিমাণ রাস্তায় ছড়িয়ে পড়েছে। হাস্যকর হাস্যকর, চারিদিকে সিসিটিভিতে মোড়া আছে। আমি কালকে রাত্রে পর্যন্ত আমি যে দেখে এসেছি, পুরো ওপেন স্ট্রং রুমের পুরো সিসিটিভি বাইরে ফুটেজ দেখা যাচ্ছে, আর ওনার ওইসব নোংরামো অসভ্যতমে মাতলামো হচ্ছে। চাপকে বার করে দেওয়া দরকার ওখান থেকে। প্রার্থী হয়েছেন তো কি হয়েছেন, ইমিডিয়েট উচিত প্রশাসনের ওনাকে চাপকে ওখান থেকে বার করা। উনি অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছেন। আমার তো মনে হচ্ছে উনি লুট করতে গেছেন, ইভিএম উনি হ্যাক করতে গেছেন। আর এটা নিশ্চিত জেনে রাখুন, 4 জুন ওনার হার ঘোষণা হওয়াটা সময়ের অপেক্ষা। উনি নিজে জড়িত নেই তো, উনি নিজে হার বুঝে গেছেন, নিজে নিশ্চিত হার বুঝে গেছেন, তাই এসব নাটক চলছে ওনার মতন অভিনেতা তো কেউ নেই। আজকে এতদিন কি বলছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি বিশ্বাস নেই, সেন্ট্রাল ফোর্সের প্রতি বিশ্বাস। তো ওই ভেতরটাতে পুরো তো সেন্ট্রাল ফোর্সের মোড়া আছে জওয়ানরা, রাজ্য পুলিশ বাইরে বসে আছে। এসব মিথ্যা ভেগবাজি বললে চলবে? রাজ্য পুলিশ বাইরে বসে আছে, একদম স্ট্রং রুমের বাইরে বসে আছে ওনারা। স্ট্রং রুমের ভেতরে টোটাল সেন্ট্রাল ফোর্স, সিআরপিএফ সিআইএসএফ রা পাহারা দিচ্ছে।
যারা নাকি বিজেপির বিশ্বস্ত, বিজেপির প্রার্থীর বিশ্বস্ত লোক, তাহলে এখন আবার এত নাটকবাজি কি করে হচ্ছে? মানে সে কি বলবো, ওই আপনাকে যে কথা দুটো বললাম সেই কথা দুটোই বলতে হয়। আজকে ওয়েদার নরমের কারণে ডোজটা বেশি পড়ে গেছে, এখন উনি মনে হয় চুল্লু সৃষ্টি ছেড়ে বাংলাতে নেমে এসছেন, সেটা প্রমাণ দিচ্ছেন উনি। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় কথা, উনি হারটা নিশ্চিত বুঝে গেছেন, সেই হারের হতাশা থেকে ওনার পাগলামো মাতলামোটা রাস্তায় নেমে এসছে। তবে আমি প্রশাসনকে কড়াভাবে অনুরোধ করব যে ওনাকে ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন, কারণ উনি ওখানে অশান্তি পাকাতে গেছেন। আর এটা অশান্তি পাকানোর জায়গা নয়, চৌঠা জুন পর্যন্ত ঠান্ডাভাবে পাহারা দেওয়ার জায়গা। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।